আকাশের তারা নিচে নেমে এসেছে। Hi everyone, welcome back to my daily vlog. Again fish, so many. এখানে মাছ আছে, তার জন্য এখানে বসে আছে যে কখন একটা মাছ বেরোবে আর টপ করে খেয়ে নেবে। আচ্ছা, কার কার আম খেলেই পিম্পলস হয় বলো তো? আমার কিন্তু হয়। পিম্পলস হলেই বা কি, আম খাওয়া তো আর ছাড়া যায় না। আমি মিশো থেকে এই আইস রোলারটা নিয়েছি। খুব বেশি প্রাইস না, বাট কাজের জিনিস। আচ্ছা, বলাই হলো না কি দিয়ে এটা বানিয়েছি। জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দিয়েছিলাম, তাহলেই হয়ে যাবে। এটা ডার্ক স্পট, অ্যাকনে, এজিং সাইন্স রিডিউস করে। লাগান, তোমরা কি করছো? এই যে আমাদের বিরিয়ানি বানাচ্ছে আজকে। বড় মা এই বিরিয়ানিটা দারুণ বানায়, একদম রেস্টুরেন্টের মতো। তোমাদের সাথে কোনো একদিন এই রেসিপিটা শেয়ার করব। কে দিয়েছে তালগুলো? বাবা নিয়ে এসেছে। কি বানাবে তালের? পিঠা বানাবে। নারকলের ছাইটা বানিয়ে দিচ্ছি। এলাচ দিলাম। বেশ অনেকটা ঘিয়ের মধ্যে এলাচ দিয়ে নিয়ে তারপর দিয়ে নিয়েছি নারকেল কোড়াটা। ঘিয়ের সাথে নারকেলটা মিক্স করে নিয়ে তারপর দিয়ে নিয়েছে গুড়। একটু চিনি দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে নিয়েছে যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়। একটু গুঁড়ো দুধ দিলাম, টেস্ট আসবে। চালের আটা দিচ্ছি, আঠালা হবে জিনিসটা। এদিকে আমি বানাচ্ছি খামির, তালের খামির। আচ্ছা, তালের পিঠা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আরে শুধু পিঠা নয়, তালের ফুলুরি, পরোটা অনেক কিছুই হয়। প্রায় 2 বছর পর আমি তালে তৈরি কোনো জিনিস খাচ্ছি। প্রত্যেকবার এই সময়টা আমি ভাটিন্ডাতেই থাকি, আর কিছু খাওয়াই হয় না। আমার কেন জানি না মনে হয় আমাদের জেনারেশনটাই লাস্ট যারা মায়ের হাতে তালের পিঠা খাচ্ছে। এরকম অনেকেই আছে যারা বানাতে পারে, বাট আমার মতো যারা একদমই কিছু বানাতে পারে না তাদের জন্য একটু দুঃখের ব্যাপার। একটা আলাদা রাজ্যে থাকার এটাই প্রবলেম, যেখানে তাল তো দূর, এরকম অনেক কিছুই আছে যেটা পাঞ্জাবে পাওয়াই যায় না। বানাবো দাও পুর কই কতটা দেব? ঠিক আছে, আরো কম তেলের জন্য দিয়ে এটা কেমন করবো? সুন্দর হয়েছে। দেখো কি বানিয়েছি। আকাশের তারা নিচে নেমে এসেছে, উল্কাপাত হচ্ছে। দেখো, আবার সেই বৃষ্টি শুরু হলো। সেই সকাল থেকে চলছে, এখনো থামছে না।
এই যে তালের পিঠা রেডি। দাঁড়াও, এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব বেশি মজার হয়েছে। আমি তো একসাথে 5-6টা খেয়ে নিয়েছিলাম।